ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের একটি সাবজেক্ট হচ্ছে রিসার্চ মেথোডোলজি। আজকে রিসার্চ মেথোডোলজি এক সাবজেক্টের আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা অ্যান্ড অবজেক্টিভ ডাটা। আর একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। প্রথমেই আমরা আলোচনা করব সাবজেক্টিভ ডাটা জিনিসটা কী। সাবজেক্টিভ ডেটা কী? ডেফিনিশন অফ সাবজেক্টিভ ডেটা: subjective data are information from the client's point of view, just like symptoms, including feelings, prescription and concern obtained through interviews. Example of subjective data: itching, pain, feeling of worry, etc. আমি আবারও বলতেছি, সাবজেক্টিভ ডাটা আর ইনফরমেশন ফ্রম দ্য ক্লায়েন্টস পয়েন্ট অফ ভিউ, জাস্ট লাইক সিমটমস, ইনক্লুডিং ফিলিংস, prescriptions and concerns obtained through interviews. Example of subjective data: itching, pain, feeling of worry, etc. অর্থাৎ বিষয়গত তথ্য সম্পর্কে যদি আমরা বলি, বিষয়ভিত্তিক তথ্য হলো ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে যে তথ্যটা পাওয়া যাবে, অর্থাৎ উপসর্গ, সাক্ষাৎকারের মাধ্যমে প্রাপ্ত অনুভূতি, যেটা হচ্ছে উপলব্ধি বা উদ্বেগ সহ, সেটাকে বলা হচ্ছে বিষয়গত তথ্য বা সাবজেক্টিভ ডাটা। তাহলে আবার বলি, বিষয়ভিত্তিক তথ্য হলো ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে যে তথ্যটা পাবো, অর্থাৎ উপসর্গগুলো পাবো, যেটা সাক্ষাৎকারের মাধ্যমে প্রাপ্ত অনুভূতি, উপলব্ধি এবং উদ্বেগ সহ যে বিষয়গত তথ্যের উদাহরণ প্রকাশ করে, সেইটি হচ্ছে বিষয়ভিত্তিক তথ্য। এই বিষয়গত তথ্যের উদাহরণ হলো চুলকানি, ব্যথা, চিন্তার অনুভূতি ইত্যাদি। এবারে আমরা পড়ব অবজেক্টিভ ডাটা বা উদ্দেশ্যগত তথ্য বলতে আমরা কি বুঝি। অবজেক্টিভ ডাটা আর অবজারভেবল অ্যান্ড মেজারেবল ডাটা, যেমন সাইন অবটেন থ্রু অবজারভেশন, ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনস্টিক টেস্টিং। অবজেক্টিভ ডাটা রেফার্ড টু অ্যাজ সাইন অ্যাজ অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড। আবারও বলি, অবজেক্টিভ ডাটা আর অবজারেবল অ্যান্ড মেজারেবল ডাটা, সাইন্স অবটেন থ্রু অবজারভেশন, physical examination and laboratory and diagnostics testing. Objective data referred to as a sign as acceptable standard. Example of objective data: discoloration of the skin or a blood pressure. Example of objective data: discoloration of the skin or a blood pressure. অর্থাৎ উদ্দেশ্যগত তথ্য হলো, এটি হলো একটা পর্যবেক্ষণ যেটা আমরা পরিমাপযোগ্য যেমন তথ্য লক্ষণের মাধ্যমে পেয়ে থাকি। অর্থাৎ কোনো একটা ব্যক্তি যখন আসবে ডক্টরের কাছে বা নার্সের কাছে, তখন দেখা যাচ্ছে যে সেই যে তথ্য প্রদান করবে, সেখানে তার লক্ষণ আমরা পর্যবেক্ষণের মাধ্যমে দেখতে পারবো। যেমন শারীরিক পরীক্ষা এবং পরীক্ষাগার বা ডায়াগনস্টিকের পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত যে ফলাফল আছে, সেটা থেকেও তার আমরা রোগের লক্ষণটা খুঁজে পাবো এবং নির্দেশন হিসেবে উল্লেখযোগ্য কিছু উদ্দেশ্যমূলক তথ্য আমরা ওখানে পাবো, যেটা গৃহীত মান হিসেবে কাজ করবে। এইটা হচ্ছে উদ্দেশ্যগত তথ্য বা অবজেক্টিভ ডাটা। একজন রুগী যদি আসে পর্যবেক্ষণের জন্য, তখন এই পর্যবেক্ষণযোগ্য রুগী যখন আসবে, তার কাছ থেকে তথ্য নেওয়া হবে এবং লক্ষণগুলো পর্যবেক্ষণ করা হবে, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং ডায়াগনস্টিক সেন্টারে বা পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এবং নির্দেশনাসমূহ উল্লেখ করে উদ্দেশ্যমূলক তথ্যের একটা গৃহীত মান, যেটা সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ উদ্দেশ্য তথ্য। এর উদাহরণ হলো ডিসকালারেশন অফ স্কিন অর এ ব্লাড প্রেশার, অর্থাৎ ত্বকের বিবর্ণতা বা রক্তচাপ। তাহলে আমরা কি পড়লাম? প্রথমে সাবজেক্টিভ ডাটা, দেন আমরা পড়লাম অবজেক্টিভ ডাটা। এখন পড়ব ডিফারেন্স বিটুইন ডাটা অ্যান্ড ইনফরমেশন। তাহলে এখন আমি আলোচনা করব ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। ডেটা জিনিসটা কি? ডেটা ইজ এ র ম্যাটেরিয়ালস অফ কালেক্টেড ইনফরমেশন আর কল্ড data, or these are information which are obtained by carefully observation or attribute or events. আবারও বলি, data is a raw materials of collected information are called data, or these are information which are obtained by careful observation of attribute or events. অর্থাৎ যদি আমরা বলি, তথ্য হলো বা ডেটাটা হলো তথ্যগুলির একটা সংকলন, যেটা সংখ্যা শব্দ বা পরিমাপ বা পর্যবেক্ষণ এমনকি কেবলমাত্র জিনিসগুলোকে নির্ধারণ করে বোঝায়। অর্থাৎ এটা সংগ্রহ বা বৈশিষ্ট্যের ঘটনাগুলি সাবধানে পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত হয়, সেইটাই হচ্ছে ডেটা। আর ইনফরমেশন বলতে আমরা কি বুঝি? ইনফরমেশন ইমপ্লাইজ ইনফরমেশন অর
disseminating scientific knowledge about health of the people and also collection information for the people। অর্থাৎ যদি আমরা বলি যে তথ্যটা কি, তথ্য বলতে বোঝায় মানুষের কাছ থেকে স্বাস্থ্য সম্পর্কে যে বৈজ্ঞানিক জ্ঞান যে ছড়িয়ে দেওয়া এবং মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা। তাহলে ইনফরমেশন বা তথ্য বলতে আমরা বুঝি যে মানুষের কাছে স্বাস্থ্য সম্পর্কে যে বৈজ্ঞানিক জ্ঞান সেটা ছড়িয়ে দেওয়া এবং তাদের কাছ থেকে তথ্যটা সংগ্রহ করা, এটা হচ্ছে ইনফরমেশন। আর ডেটাটা হচ্ছে তথ্যগুলোর সংকলন, যেটা সংখ্যা, শব্দ বা পরিমাপ বা পর্যবেক্ষণ, এমনকি কেবলমাত্র জিনিসগুলোর বিবরণকেও বোঝাতে পারে। যেটা কি করে, এটা তথ্য সংগ্রহ করে যা বৈশিষ্ট্য বা ঘটনাগুলোর সাবধানে পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত হয়। ডেটার সেকেন্ড হচ্ছে ডেটা ইজ কালেক্টেড ফ্রম অপারেটিং হেলথ কেয়ার সিস্টেম অর ইনস্টিটিউশনস আর এডুকেট ফর প্ল্যানিং। অর্থাৎ আমরা ডেটাটা সংগ্রহ করে থাকি আমরা অপারেটিং হেলথ কেয়ার সিস্টেমের মাধ্যমে, একটা সংগৃহীত প্রতিষ্ঠান থেকে একটা তথ্য পরিকল্পনার মাধ্যমে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মাধ্যমে একটা পরিকল্পনা করে তথ্যগুলো আমরা সংগ্রহ করে থাকি। আর ইনফরমেশন ইট ইজ নট সো, এটা তেমন বিষয় নয়। ডেটাটা হচ্ছে কি, ডেটা নিডেড টু বি ট্রান্সফার into information by reducing them, summarizing them and adjusting them for variations. Our information is not transformed into data for analysis. কি বলছে, data needed to be transformed into information by reducing them, summarizing them and adjusting them for variation। অর্থাৎ ডেটাগুলির হ্রাস করে এবং তাদের সংক্ষিপ্ত করে এবং বৈচিত্র্যের জন্য তাদের সমন্বয় করে তাদের তথ্যে রূপান্তর করার প্রয়োজন হয়। অর্থাৎ দেখা গেছে ডেটাগুলো যখন দেখব যে অনেকগুলো তথ্য সংগ্রহ করা হয়েছে, সেগুলো প্রয়োজনের সাথে হ্রাস করা হবে, সংক্ষিপ্ত করা হবে এবং এটা বৈচিত্র্য আনার জন্য এগুলোকে সমন্বয় করে তথ্যে রূপান্তর করার প্রয়োজন হতে পারে। কিন্তু ইনফরমেশন নট ট্রান্সফর্ম ইন্টু ডেটা ফর অ্যানালাইসিস। ইনফরমেশন কিন্তু ডেটাতে রূপান্তর করার প্রয়োজন হয় না। আর ডেটা নট ট্রান্সফর্ম ইন্টু ইনফরমেশন আর অফ লিটল ভ্যালু, এটা কিন্তু খুব কম মূল্যে কিন্তু ট্রান্সফারেবল হয় না। আর ইনফরমেশন ইজ নট সাচ, ইনফরমেশনটা এমন নয়। তাহলে ডেটা এবং ইনফরমেশনের ক্ষেত্রে দেখলাম যে ডেটাটা হলো কি, ডেটাটা হলো হচ্ছে তথ্যগুলোর একটা সংকলন, যেমন সংখ্যা বা শব্দ, পরিমাপ বা পর্যবেক্ষণ, এমনকি কেবলমাত্র জিনিসগুলোর বিবরণকে বোঝায়। যেটা হচ্ছে যে তথ্যের সংগ্রহ যা বৈশিষ্ট্য বা ঘটনাগুলোর সাবধানে পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে বোঝায়। আর ইনফরমেশনটা হচ্ছে কি, কিংবা তথ্য হলো এমন একটা জ্ঞান যা কারো সম্পর্কে বা কিছু সম্পর্কে আমরা পেতে পারি বা কোনো বিষয় সম্পর্কে আমরা পেতে পারি। তথ্য বলতে বোঝায় মানুষের কাছে আমরা স্বাস্থ্য সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান যেটা আমরা ছড়িয়ে দেবো, যেহেতু আমরা নার্সিং সম্পর্কে আলোচনা করতেছি সেহেতু আমরা স্বাস্থ্য সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান তাদেরকে ছড়িয়ে দেবো এবং মানুষের কাছ থেকে তথ্যটা সংগ্রহ করব। নাম্বার 2 যেটা হচ্ছে যে অপারেটিং হেলথ কেয়ার সিস্টেমের মাধ্যমে, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে একটা পরিকল্পনা করে এই ডেটাগুলো আমরা মানুষের কাছ থেকে সংগ্রহ করতে পারি। আর তথ্যটা কিন্তু এরকম নয়। তারপর হচ্ছে কি, ডেটাগুলো হ্রাস করে বা তাদের সংক্ষিপ্ত করে প্রয়োজনের জন্য, বৈচিত্র্যের জন্য তাদের সমন্বয় করে আমরা তথ্যে রূপান্তর করার প্রয়োজন আমাদের করতে পারি। কিন্তু তথ্যের ক্ষেত্রে এটা সেই রকম বিষয় নয়। এবং ডেটাটার ক্ষেত্রে এটা কম মূল্যায়নের নয়, কিন্তু ইনফরমেশনটার ক্ষেত্রে সেটা সেরকম নয়। তাহলে আমরা আজকে আলোচনা করলাম কয়েকটা টপিক নিয়ে। একটা হচ্ছে অবজেক্টিভ ডেটা অ্যান্ড সাবজেক্টিভ ডেটা। সাবজেক্টিভ ডেটা হচ্ছে কি, এটা বিষয়ভিত্তিক তথ্য যা ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে তথ্য মানে উপসর্গ সাক্ষাৎকারের মাধ্যমে আমরা প্রাপ্ত অনুভূতিটাকে বোঝাতে পারি, যেটা তার উপলব্ধি বা উদ্বেগ সহ প্রকাশ করে। যেটা বিষয়গত তথ্যের উদাহরণ হলো যেমন চুলকানি, ব্যথা, চিন্তার অনুভূতি ইত্যাদি। এটা হচ্ছে বিষয়গত তথ্য। অর্থাৎ একটা মানুষ আসলো, তার ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে উপসর্গ সাক্ষাৎকারের মাধ্যমে যে উপসর্গগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে সেই যে তথ্যটাকে, সেটা হলো সাবজেক্টিভ ডাটা। আর অবজেক্টিভ ডাটা হচ্ছে কি, উদ্দেশ্য তথ্য, যেটা হলো যে পর্যবেক্ষণের মাধ্যমে বা পরিমাণযোগ্য তথ্য, যেটা পর্যবেক্ষণ বা শারীরিক পরীক্ষা নিরীক্ষা বা পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফলের বিচার বিশ্লেষণ করে যে গৃহীত মান বা বস্তুনিষ্ঠ তথ্যের যেটা আমরা নিয়ে থাকি সেটাকে বলা হচ্ছে উদ্দেশ্যগত তথ্য, যেটা হচ্ছে রোগীর লক্ষণের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এইটাকে বলা হচ্ছে অবজেক্টিভ ডেটা। আর ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য আমরা দেখলাম। ডেটা হলো তথ্যের সংগ্রহ যা বৈশিষ্ট্য বা ঘটনাগুলোর সাবধানে পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলোকে বোঝায়। আর তথ্য হলো হচ্ছে মানুষের কাছ থেকে স্বাস্থ্য সম্পর্কে যে বৈজ্ঞানিক জ্ঞান আমরা পেয়ে থাকি সেইটা, বা তাদেরকে আমরা যে বৈজ্ঞানিক জ্ঞান ছড়িয়ে দিয়ে থাকি সেই বিষয়টা।
এবং ডেটাটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মাধ্যমে, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এই ডেটাগুলো সংগ্রহ করে থাকি। তথ্যটা কিন্তু সেরকম বিষয় নয়। আর ডেটাটা হচ্ছে কি, কখনো প্রয়োজনে আমরা হ্রাস করতে পারি, ঠিক আছে, কখনো সংক্ষিপ্ত করতে পারি, বা বৈচিত্র্যের জন্য সমন্বয় করে তাদের রূপান্তর করার প্রয়োজন মনে করি, কিন্তু তথ্যটা কিন্তু সেরকম বিষয় নয়। তাহলে আজকে আমরা মোটামুটি করলাম সাবজেক্টিভ ডাটা, অবজেক্টিভ ডাটা, ডেটা অ্যান্ড ইনফরমেশন। সাবজেক্টিভ ডাটা ইজ ইনফরমেশন from the client's point of view, just like symptom including feelings, prescription and concern obtained through interviews. Example of subjective data: itching, pain, feeling of worry, etc. যেটা আমরা বললাম। আর অবজেক্টিভ ডাটা আর observable and measurable data, just like science, obtained through observation, physical examination and laboratory and diagnostic testing. Objective data referred to as sign and accepted as standard. Example of objective data: discoloration of the skin or a blood pressure. দেন আমরা পড়লাম ডেটা অ্যান্ড ইনফরমেশনের পার্থক্য। ডেটা ইজ এ র ম্যাটেরিয়ালস অফ কালেক্টেড ইনফরমেশন আর কল্ড ডেটা, or these are information which are obtained by carefully observation of attribute events. Our information implies information or disseminating scientific knowledge about health to the people, and also collection information from the people. Data is collected from operating healthcare system or institution are adequate for planning. It is not so. Data needed to the transform information into information by reducing them, summarizing them, and adjusting them for variation. Information is not transformed into data for analysis. Data that are not transformed into information are of little value. It is not such. আমি আজকে এইটুকুই আলোচনা করলাম। এই যেটুকু বিষয় আলোচনা করলাম, এটা যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। দেন আমি পরবর্তীতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবো, নিরাপদে থাকবো, ভালো থাকবো। ধন্যবাদ।